আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা আজকে হচ্ছে আমাদের রেড মেটেলের বেআইনস এবং পেসওয়ের যে রেড মেটেল এগুলোর 14th পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। 14th পর্বে আমরা এখন দেখব হচ্ছে উইবার এরফারুঙ্গেন বেরিকটেন। বেরিকটেন একটা শব্দ যেখানে এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এই যে ভার্বটা এটা হচ্ছে একটা বিশেষ একটা অর্থ আছে এবং অর্থটা হচ্ছে বর্ণনা করা। এরফারুং যে শব্দটা আছে এরফারুং এবং এইখানে ব্যবহার করা হয়েছে এটাকে প্লুরাল আকারে বা বহু বচন আকারে। এরফারুং মানে হচ্ছে অভিজ্ঞতা এবং এরফারুঙ্গেন যে কথাটা এখানে বলা হয়েছে এটা হচ্ছে অভিজ্ঞতাগুলো, অনেকগুলো অভিজ্ঞতার কথা বলছে। উইবার এরফারুঙ্গেন বেরিকটেন অভিজ্ঞতা সম্পর্কে বর্ণনা করা। এই পুরা অংশটুকু অভিজ্ঞতা সম্পর্কে হচ্ছে বর্ণনা করা। নিজের অভিজ্ঞতা নানান বিষয়ে হতে পারে, এইগুলোকে নিয়ে আমরা হচ্ছে এখন হচ্ছে দেখার চেষ্টা করব এবং প্রত্যেকটা এইখানে যেই আমাদের দেওয়া আছে যেই বাক্যগুলো দেখি কয়টা আছে। Ich habe die Erfahrungen gemacht, dass in meiner Kindheit oder als ich ein Kind war, habe ich in meinem Heimatland, ich habe oft bemerkt, dass ich habe gute oder schlechte Erfahrungen gemacht, als ich in Dash war, ist es Lustiges und oder Unangenehmes passiert. Ich habe festgestellt oder ich habe oft gesehen, dass meine Erfahrungen haben mir gezeigt, dass এখানে ইনসগেসামট 8টা আছে। এই 8টা হচ্ছে আমরা রেডিমেডেল এখনকার ক্লাসে বর্ণনা করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব এবং এগুলো যখন আমরা দেখব এগুলো হচ্ছে যথেষ্ট পরিমাণে 22 পিলগুলোর সাথে হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। 22 পিল বা উদাহরণ সহ দেখলে তখন এগুলো আমাদের মনে থাকে খুব ভালো। আমরা যেইটা নিয়ে হচ্ছে কাজ করার চেষ্টা করছি এটা হচ্ছে ich habe die Erfahrungen gemacht, das আমার হচ্ছে এই অভিজ্ঞতাগুলো হয়েছিল বা হয়েছে যে। এখন আমরা যখন এই যে এর যে অংশটা দাসের যে জায়গাটা এইখানে আমরা এরক্লারুম করার চেষ্টা করব। আমরা যদি এটার বাংলা দেখি, আমার অভিজ্ঞতাটি হয়েছে যে, বাংলায় এইভাবে যে আগে লেখে আর এইখানে হচ্ছে ডয়েসে জাস্ট যে এটা পরে লেখে, জাস্ট বোঝার জন্য দিলাম। এখানে যে দাস এর পরে হচ্ছে আমরা দাসের পরে এইখানে একটা নেবেনজার্স বসাই দেব। আমার এই অভিজ্ঞতাটি হয়েছে বা আমি অভিজ্ঞতাটি পেয়েছি যে। এখন আমরা এই অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গেলে আমরা যেহেতু জার্মান শিখছি, আমরা জার্মান শিখতে শিখতে আমরা এই অভিজ্ঞতা পেয়েছি যে জার্মান শেখা মজার। জার্মান শেখা মজার যদি বলতে চাই, এই প্রথম যে অংশটুকু আছে এইটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা করা বা নাক ডেঙ্কেন করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা একদম সেম টু সেম সবসময় একই রকম থাকতেছে। Ich habe die Erfahrungen gemacht, das সাবজেক্ট কি এখানে জার্মান না ডয়েশ, জার্মান শেখা পুরো জিনিসটাকে যদি দেখি ডয়েশ lernen, স্পাস হচ্ছে মজা, স্পাস তারপর হচ্ছে মাঠ। জার্মান শেখার ব্যাপারটা হচ্ছে মজার, জার্মান শিখতে মজা লাগে না। এখানে দাস ব্যবহার হয়েছে না, এটা তো নেবেনজার্স। এই একই সাথে হচ্ছে দুইটা কনফ্লিক্টিং, ওইটা হয় না। ঠিক আছে, আমরা এরপরে যদি আরো কয়েকটা দেখি, ধরেন হচ্ছে
আমি অভিজ্ঞতা করেছি যে প্রতিদিন অনুশীলন করাটা সাহায্য করে। প্রতিদিন শব্দটা হ্যাঁ, এখন হচ্ছে প্রতিদিন যে অনুশীলন, ঠিক আছে, এই যে একটা জিনিস আপনাদের শিখেছিলাম না এর আগে, ধরেন হচ্ছে একটা ভার্ব, এটা নর্মাল ওয়াইজে ভার্ব আকারে থাকে, কিন্তু এটারে যদি দাস যোগ করে দেই ওই ভার্বটা হইতেছে কি হয়ে যায় তখন, একটা নোমেন হয়ে যায়। এবং নোমেন হয়ে যাওয়ার কারণে আমরা ধরেন হচ্ছে দাস উইবেন যদি দেই, এটা হতে পারে না। উইবেন মানে হচ্ছে প্র্যাকটিস করা, টু প্র্যাকটিস, এইটা তখন হয়ে যাবে শুধুমাত্র প্র্যাকটিস, ঠিক আছে। এবং আমরা যে শব্দটা প্রতিদিনের ক্ষেত্রে ব্যবহার করতে চাচ্ছি এটা হচ্ছে টেগলিশ। এবং এই টেগলিশ এটা আমাদের অ্যাডজেক্টিভ যদি আসে, এই সাথে হচ্ছে দাস উইবেন যদি যোগ হয়, সরি এইখানে এই যে দাস উইবেনের উইবেন যদি যোগ হয়, এইখানে কনজুগাচিয়ন আসে হচ্ছে এএস, তাই না? মানে প্রতিদিনের যে ইয়াটা অনুশীলন, কারণ এখানে ভার্ব কি প্রতিদিন অনুশীলন করা নাকি হচ্ছে সাহায্য করা, সাহায্য করা। এবং এইখানে হচ্ছে যে আছে, তো দুইটা ভার্ব যেহেতু আছে, আমরা যে এই যে দাসের কারণে একই বাক্যের ভিতরে দুইটা এইভাবে ব্যবহার করতে পারতেছি না, তো এটা আমরা হচ্ছে একটা ফারবিন্ডুম করে দিলাম, ঠিক আছে। অ্যাডজেক্টিভের সাথে আমরা নোমেনটা ফারবিন্ডুম করে দিলাম, তাহলে আমরা আরেকটা ভার্ব ব্যবহার করতে পারতেছি খুব সুন্দরভাবে, যে দাস, এই যে টেগলিশে সুইবেন, দাস টেগলিশে সুইবেন, প্রতিদিনের অনুশীলন করা সাহায্য করে, হিল্ট সাহায্য করে, সাহায্যকারী, এটা সাহায্যকারী হয়, সাহায্যকারী এরকম যদি হতো তাহলে হিল্ট রাইস ইস্ট বলতে পারতাম আমরা, কিন্তু এখানে আমরা সাহায্য করার যে ভার্বটা আছে এটা তো হিলফেন না, তো আমরা হচ্ছে এটা ডিরেক্টলি এভাবে বসায় দিতে পারি। আলেসক্লা, সো আরেকটা চমৎকার জিনিস যেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা, এই জিনিসটা আমি দেখেছি যে, বা আমি অভিজ্ঞতা করেছি যে সকালবেলা ঘুম থেকে ওঠা এই বিষয়টা হইতেছে ভালো। একটু আগে যে জিনিসটা দেখাইছি ওর সাথে এটার অনেক মিল আছে, সেম টু সেম। ওঠা, যেইটা ঘুম থেকে ওঠা, আমরা এটা অনেক দিন ধরে শিখছি, আউফস্টেন, আউফস্টেন, এটা হচ্ছে আমাদের ভার্বের নোমেন ফর্ম যদি হয় তাহলে এটা দাস আউফস্টেন। এখন হচ্ছে সব সময় যখন ভোরে বা অনেক সকালে যখন বুঝায় তখন কোনটা ব্যবহার করা হয়, ফ্রি ব্যবহার করি না। এখন দেখেন তো এইখানে সেম টু সেম আমরা কি লিখতে পারি, Ich habe die Erfahrungen gemacht, dass früh হলো এএস, frühes aufstehen, ভালো, গুড। এখন আমাদের কোনো ভার্ব নাই, ইস্ট, ঠিক আছে। আমি দেখেছি যে, বা আমার এরকম অভিজ্ঞতা হয়েছে যে সকালবেলা ভোরে ঘুম থেকে ওঠাটা এটা হইতেছে ভালো। এখন আমরা আরেকটু সহজ জিনিসে যাই, যেমন হচ্ছে আমরা প্রায় সময় অনেকেই হচ্ছে খেলাধুলা পছন্দ করি, খেলাধুলা নিয়ে হয়তো একটা টপিক আসছে, ধরেন আমি জানি, উইসেন ich weiß das, এরকম ভাবে লিখতে পারি না, ich weiß das স্পোর্ট গুরুত্বপূর্ণ, wichtig ist, ঠিক আছে। ওই যদিও একদম হুবহু আমরা এরফারুঙ্গেন ওইটা দিয়ে দেখাচ্ছি না, কিন্তু চাইলে হইতেছে আমরা এইভাবে করে হচ্ছে ব্যবহার করা যায়। যেমন আমি জানির ক্ষেত্রে যদি আমি বলি যে আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, ich glaube das Sport wichtig ist। এখন আমি ধারণা করি যে, বা আমার মনে হয় যে, যদি বলতে চাই denke, ich denke das, ich denke das Sport wichtig ist,
এই যে এই ধরনের জিনিসগুলো আছে, এগুলোকে কোনটার পরে কোনটা কিভাবে করে ব্যবহার করা যায় দেখেন। এরপরে হচ্ছে যদি আমরা একটা শর্ত যোগ করে দিই, when মান es regelmäßig treibt, ঠিক আছে? ধরেন হচ্ছে fit zu bleiben, দিলাম একটা, আরো অনেক কিছু যোগ করা যায়। so dass মানুষ কি করতে পারে, যাতে সে ফিট থাকতে পারে, ফিট থাকার জন্য যাতে করে স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করতে পারে। হ্যাঁ, এভাবে করে চিন্তা ভাবনা করে বলা যায়। গেজুন্ডেস হবে এটা, গেজুন্ডেস, একটা স্বাস্থ্যকর জীবন যাতে সে হচ্ছে কাটাতে পারে, তাই না? ein gesundes Leben verbringen kann, ওটা কোনটা বাইডেন উইকলিশ। এরকম ভাবে নানান ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে একের পর এক ফারবিন্ডং করতেই থাকা যায়। এগুলো যে কোনো একটা ব্যবহার যদি করেন তখন দেখবেন হচ্ছে আপনার পরীক্ষকের প্রতি আপনার প্রতি হচ্ছে তার ধারণা হচ্ছে ভালো হবে। আরো বেশ কিছু টুটকা বুদ্ধি আছে, দেখাই দেবো, কেন প্রবলেম। যেমন হচ্ছে আমরা যদি বলি যে আমরা প্রায় সময় লেজেন করি, আমি দেখেছি যে পড়া বা লেজেন করাটা আমার ভাষার উন্নত করে, আমার ভাষাকে উন্নত করে, যে কোনো ভাষা রিডিং পড়লেই উন্নত হয়। Ich habe die Erfahrungen gemacht, dass Lesen meine Sprache verbessert, ঠিক আছে? আরো একটা শব্দ আছে যেটা হচ্ছে ভাষা জ্ঞান বলে আর কি, Sprachkenntnisse। Sprachkenntnisse যেটা, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে স্কিল, ভাষার যে দক্ষতা, ঠিক আছে? ভাষা জ্ঞান বলতে পারি আমরা সহজে। Sprachkenntnis এটা হতেছে আপনার এটাও দিই এবং Sprachkenntnisse এটাও দিই। সো আমরা এখানে ওই যে মাইনে অলরেডি আছেই, আমরা যদি এটাও যদি ব্যবহার করি, অন্য একটা অর্থ হয় যদিও, তো এটা দেখেন তো, এটাও বলতে পারি না আমরা, Das Lesen meine Sprachkenntnisse verbessert, যে রিডিং পড়া এটা আমার ভাষা জ্ঞানকে বা ভাষার দক্ষতাকে এটা হচ্ছে উন্নত করে। তারপর নকমাল, আমি দেখেছি যে দলগত কাজ বা হচ্ছে গ্রুপ স্টাডি, যেটা আমরা বলি না একসাথে কাজ করা, গ্রুপ ওয়ার্ক, এটা হইতেছে উপকারী। Ich habe die Erfahrungen gemacht, dass Gruppenarbeit nützlich ist, উপকারী, nützlich, এর আগের ভিডিওতেও দেখছি না আমরা, জ নকমাল, এখনকার জামানায় যেটার প্রায় সময় হইতেছে আমরা অভাব বোধ করি এবং যেটা খুব বেশি দরকার, এটা হচ্ছে ধৈর্য। আমি দেখেছি যে ধৈর্য গুরুত্বপূর্ণ। ধৈর্য এই শব্দটার ডয়েশ কি? অফ ডয়েশ গেডুল্ড। তাহলে আমরা এটা কি বলতে পারি? Ich habe die Erfahrungen gemacht, Geduld, এটা গুরুত্বপূর্ণ হয়, এখানে হয় কথাটা উজ্জ্ব থাকে, তো গেডুল্ট ইস্ট, যেমন গেডুল্ট ইস্ট উইস্টিস, দাস আসার কারণে গেডুল উইস্টিস ইস্ট।
ঠিক আছে? সো আমরা হচ্ছে আরেকটা যদি দেখি, ধরেন হচ্ছে প্রায় সময় পড়াশোনা করার ক্ষেত্রে প্রশ্ন করাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। এখান থেকে আমরা বলতে চাচ্ছি, আমি দেখেছি যে প্রশ্ন করা আমাকে সাহায্য করে। প্রশ্ন করা যে বিষয়টা, ঠিক আছে, এটা একটা নোমেন ভ্যার ফ্যাডমেন্ডিং আসে। এটা কয়েকদিন পরে আমরা বেসওয়ের এগুলো নিয়ে বেশ কয়েকটা ভিডিও বানাবো। তার আগে আমরা এটা দেখা দিই, ফ্রাগেন স্টেলেন, প্রশ্ন করা। ফ্রাগেন মানেই প্রশ্ন করা, কিন্তু এখন যেহেতু আমরা একটু অ্যাডভান্স লেভেলে উঠতেছি বেঞ্চ বেসিকের দিকে, আমরা ফ্রাগেনের সাথে সবসময় স্টেলেন ব্যবহার করবো, ফ্রাগেন স্টেলেন। এবং এইখানে আমরা এইটার ভার্ব হিসেবে ব্যবহার না করে এখানে নোমেন আকারে যদি ব্যবহার করি, ডিরেক্ট কেমনে করতে পারি? Ich habe die Erfahrungen gemacht, dass, আমার হচ্ছে এই অভিজ্ঞতা হয়েছে যে ফ্রাগেন স্টেলেন যে ব্যাপারটা, এটা সাহায্য করে। এর মাঝখানে আবার একটা কথা আছে, আমাকে। তাহলে আমাকে কি বলে? হেল্পেন কি ধরনের ভার্ব? সাহায্য করা। কি ধরনের ভার্ব? ডাটিভ ভার্ব। deswegen mir hilft। আর যদি আমাদের হইতো তাহলে হেল্পেন হইতো, uns হইতো তাহলে আমাদেরকে। সো কারেন্ট প্রবলেম আমরা এইখানে যদি দেখি, ধরেন হচ্ছে কোনো কিছু করার সময় যদি কোনো কিছুর ব্যাপার স্যাপার যদি কথাবার্তা বলা লাগে, আমি অভিজ্ঞতা করেছি যে গান শোনা শেখার সময় সাহায্য করে। শেখার সময়, যেহেতু এই গ্রামাটিকটা কার মনে আছে? ওয়েরেন দিয়ে হয়। আরো একটা টোটকা বুদ্ধি আছে যেটা হচ্ছে একদম টাচ করে একটা প্রাপোজিশন ব্যবহার করে এটা করে ফেলা যায়। বেই কেন বলছেন? বাই, ওটা বাই। এটা কেমনে ব্যবহার করতে পারে? এটা যেমন ধরেন হচ্ছে এই যে একটু আগে বললাম না যে ভার্ব কি হয়ে যায় তখন? এখানে যেমন হচ্ছে লের্নেন, এটা দাস লের্নেন বানাইতে পারি আমরা। এখন বাই কি ধরনের প্রপোজিশন? আউসাউজার বাই মিড সাইড না কোন সব গেগেনউইবার বাই ডাটিভ প্রপোজিশন না? ডাটিভ প্রপোজিশন যেটা, ডাটিভে গেলে দাস কি হয়ে যায়? ডেম হয়ে যায়। বাই এর সাথে যখন হচ্ছে ডেম যোগ হয় কি হয়ে যায়? বাইম হয়ে যায় না? এই যে জিনিসটা, এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন। এই যে বাইম যখন হয়, যখন কোনো কিছু একটা করণীয়, কোনো কিছু একটা যখন করতেছেন, ক্রিয়ারত যখন একটা অবস্থা, বাইম লের্নেন মানে হচ্ছে শেখার সময়, ঠিক আছে? বাইম লের্নেন ওটা যে কোনো ধরনের ভার্ব দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আমি হচ্ছে আপনাদেরকে একটা ভিডিও আবার একটু উইডারহুলেন করে দিই, এটা দেখছেন হয়তো, কিন্তু এটা একবার দেখতে হবে। টেম্পোরাল প্রপোজিশনের যে টাইল সোয়াই, এইখানে এই জিনিসটা গ্রামাটিক একটি বইয়ের ভিতরেও হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি, এবং এটাই হইতেছে ওইটা, ওই যে অ্যাক্টিভিটাত, একটা কোনো কিছু করণীয়, কোনো কিছু একটা সময় যখন হচ্ছে আরো একটা কোনো কিছু করণীয় একটা ব্যাপার স্যাপার থাকে, তখন হচ্ছে দেখা যায় যে বাইমটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজেই কোনো গ্রামাটিক কোনো ঝামেলা ছাড়াই করে ফেলা যায়। বাইম লের্নেন হইরে ইস জ্ঞানে রুহিগে মুজিক। এখানে বাইম লের্নেন বলতে কবি বুঝাইছে হচ্ছে ওয়েন ইস লের্নে, যখন আমি শিখি, হইরে ইস জ্ঞানে রুহিগে মুজিক, তখন হচ্ছে আমি ঠান্ডা মেজাজের গান শুনতে পছন্দ করি, ঠিক আছে? এবং এর পরেও হচ্ছে এটা নিয়ে বেশ কয়েকটা জিনিসপত্র এর ভিতরেও হচ্ছে বর্ণনা করছি। কত নাম্বার ভিডিও এটা? এটা 167 167
167 নম্বর ভিডিও যদি চলে যায়, ঠিক আছে, এইখানেও হচ্ছে বেশ কয়েকটা জিনিসপত্র আছে। দেখেন তো এখানে জাস্ট ঠাস ঠাস করে, কি বাই দিয়ে এটা না না না, এটা হচ্ছে টেম্পোরাল প্রপোজিশনের অনেকগুলো আছে, যেটা হচ্ছে আমরা আপনি যদি একটা এটা দেখাইছেন এই যে দেখেন এখানে when ich esse will ich nicht an meine Arbeit denken, এখানে হচ্ছে এসেন দাস এসেন যদি হয় তাইলে এইটারে পুরোটার হচ্ছে বাইম এসেন বলা যায়, বাইম এসেন, আর পুরোটা অংশ একই রকম, will ich nicht an meine Arbeit denken। যখন আমি খাওয়ারত অবস্থায় তখন আমি আমার কাজ নিয়ে চিন্তা ভাবনা করতে চাই না। when es regnet gehen wir ins Hallenbad, when es regnet regen beim Regen, ঠিক আছে। when man computer spielt মানে das Computer spielen, তাহলে কি হবে এটা বাইম কম্পিউটার স্পিলেন, ঠিক আছে। বা শুধু যদি স্পিলেনের কোথাও যদি আপনি চিন্তা করেন যে খেলাধুলা করার সময়, তাও বাইম স্পিলেন, কারণ এই যে শেষেরটা হচ্ছে দাস স্পিলেন হয়ে যাচ্ছে। তারপরে সুম্বা স্পিল এইখানেও আবার দেওয়া আছে দাস ফ্যানজেন ওয়েন মাইনে ফ্রয়েন্ডে ফ্যানজেন এসএনভি এসএনজি গ্যানে চিপস বাইম ফ্যানজেন। শুধু এই একটা দুইটা জায়গা আছে যে এইসব জায়গায় ভার্ব গুলো, এই নোমেন গুলো যেগুলো আছে এগুলো ডেডিকেটেডলি কিছু ভার্ব আছেই, মানে যেগুলো ডেডিডাস আছেই, যেমন দি আর বাইট, বাই ডেয়া আর বাইট এরকম, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে রাইজে, হুম, এইখানে হচ্ছে এই যে রাইজেন যেটা, এটা হচ্ছে দি রাইজেন, তো এটাও হচ্ছে সেম বাই ডেয়া রাইজেন। এরকম অল্প কয়েকটা ব্যতিক্রম আছে, এইগুলোই হইতেছে বাদ বাকি সবগুলোর ক্ষেত্রে। আর অন্যান্য যে ভার্ব গুলো আছে এগুলো সব এরকম ভাবে ব্যবহার করা যায়, বাইম ব্যবহার করা যায়। তো আমরা সুন্দর একটা জিনিস ভিডিও করে নিলাম। তাইলে আমরা এটা অ্যাকচুয়ালি কোন কাজটা করতেছি এবং কোনটা আসলে ভার্ব আমাদের এখানে, প্রথম অংশটুকু না পরের অংশটুকুকে এই যে সাহায্য করা, এটুকু ভার্ব না আমাদের। এবং আমরা কোনটা করার সময় কোনটার বিষয়ে কথাবার্তা বলতেছে, গান শোনার সময় বাইম কি হবে, গান শোনা দাস মিউজিক বাইম lernen hilft, বুঝতে পারছি। তো শেখার সময় ডেভেলপ হ্যাঁ, ওই শেখার সময় হচ্ছে পুরোটাই এই বাইয়ের ভিতরেই আছে, ওই করারত অবস্থায়, ওই অ্যাক্টিভিটি চলারত অবস্থায় ওই সময়টা ওই পুরোটাই হইতেছে এই বাইয়ের ভিতরেই, এইভাবে করেই বলে দেয়, বুঝছে। জি ভাই। ধরেন হচ্ছে আপনি যদি বলতে চান এরকম ভাবে, Ich habe die Erfahrungen gemacht, dass Musik beim বলতে পারি laufen দৌড়ানোর সময় মিয়া হিল্ট আমাকে সাহায্য করে, বলতে পারি জি মুজিং বাইম লাউফেন macht mir আমাকে হচ্ছে আনন্দ দেয়, দৌড়ানোর সময় গান হচ্ছে আমাকে আনন্দ দেয়, দাস মুজিক বাইম লাউফেন মিয়া স্পাস মাক্ট, যখন হচ্ছে আপনি যদি একটা কর্মকাণ্ড যখন করতেছেন তখনকার সময়ের কথাবার্তা বলতেছেন, ঠিক আছে। মানে বাইমের সাথে সবসময় আছে ইনফিনিটিভ ভার্বেরই ওইটা।
হ্যাঁ, আপনি এভাবে চাইলে হচ্ছে ব্যবহার করে দিতে পারেন। ঠিক আছে? তো তখন হচ্ছে বাইডেম, বাইম হয়ে যায়, বাইম লাউফেন, বাইম কখেন, রুফে ইস gerne meine Mutter. ওকে। আর যদি ভাই রাইজেন হইতো ভাই তাহলে ভাই রাইজেন রুফে হ্যাঁ, হ্যাঁ। জ্ঞানে মানে মোটান এটা হইতো নাকি? হ্যাঁ, অবশ্যই। এগুলো তো ছোট বাচ্চাদের মতো প্রশ্ন। আমরা দেখছি এখানে। ব্যতিক্রম যেগুলো ভাই ওইগুলো একটু মুখস্থ করে লাগবে। হ্যাঁ, ওইগুলো একটু জাস্ট খেয়াল রাখবেন, আর কিছু না। খুব বেশি তো নয়, অল্প কয়েকটা। বাইম কখেন এইটা একটা হচ্ছে পজিশন দখল করে পুরোটাই। রুফে ইস gerne meine Mutter an. যখন আমি রান্নারত অবস্থায় থাকি তখন আমি আমার মাকে ফোন করতে পছন্দ করি। সো আমরা এইখানে একটা ধরন দেখে ফেললাম। Ich habe die Erfahrungen gemacht das দেখলাম। এখন হচ্ছে আমরা ছোটবেলায় ফেরত চলে যাব। কিরকম ভাবে? In meiner Kindheit. Kindheit মানে হচ্ছে শৈশব। In meiner Kindheit যখন আমরা ছোটবেলার কথাবার্তা বলতে চাইব তখন হচ্ছে আমরা এরকম ভাবে বলবো যে in meiner Kindheit, এবং তখন হচ্ছে আমরা এরকম ভাবে যদি একটা স্ট্রাকচার দেখি, এখানে দুইটা স্ট্রাকচার আছে, একই জিনিস অর্থ বহন করতেছে। ইন মাইনার কিন্ডহাইট এটা যেরকম, ওকে, পুরোটা একসাথে লেখা যায়। ইন মাইনার কিন্ডহাইট habe ich oder als ich ein Kind war habe ich, এটা হচ্ছে আমার শৈশবে আমি হচ্ছে কিছু একটা করেছিলাম। zum ইন Beispiel, মাইনারটাই ভালো ভাই, ইন মাইনারটা হ্যাঁ, দেখলেই আপনি ভালো যে হবে। কোনোটাতেই আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ছোটবেলায় আমি প্রায়ই বাগানে খেলতাম। ছোটবেলায় আমি প্রায়ই বাগানে খেলতাম। In meiner Kindheit habe ich oft im Garten gespielt. মাইনার কিন্ডাইট হবে। এখন এই সেম জিনিসপত্র যদি আমরা এইটা দিয়েই যদি করতে চাই, আরেকটা স্ট্রাকচার দিয়ে করতে চাই, als ich ein Kind war habe ich oft im Garten gespielt. Gleiche Bedeutung, একই অর্থ, কিন্তু দুইটা একটু ভিন্ন রকম। বেঞ্চ বেসওয়ার স্টুডেন্টদের উচিত হচ্ছে বেশি বেশি পরিমাণে নেবেনজার্স ব্যবহার করা, এই জন্য এইটা প্রেফার করব আমরা। ঠিক আছে? আলস আছে, এবং আলস দেখলে পরীক্ষকও বুঝবে যে আচ্ছা ঠিক আছে, এই স্টুডেন্টটা তো অবশ্যই হচ্ছে নেবেনজার্স ভালো মতো পড়ে আসছে, এবং ও খুব ভালো মতোই জানে যে আলস তখনই শুধুমাত্র ব্যবহার করা যায় যখন এটা অতীতকালের কথা বলে। সো এটা নাম্বার বেশি ক্যারি করার কথা। এবং পাশাপাশি আমরা তো এখানে দুইটাতেই হচ্ছে পারফেক্ট ব্যবহার করতেছি না। হাবেন গেসপিল্ট। ভাইয়া, বলেন। তাহলে কি এইখানে হচ্ছে ওয়েনের থেকে বেশি সবসময় আলসি ইউজ অবশ্যই আপনি যখনই ফারগাঙ্গেন হাইটের ব্যাপার স্যাপার আসবে, যখনই হচ্ছে ওয়েনের ব্যাপার, ফারগাঙ্গেন হাইটে কিছু বলতে হবে, অবশ্যই অবশ্যই হচ্ছে আলস ব্যবহার করবেন। আলস বাদে অন্য কোনো কিছু ব্যবহার করা থেকে বিরত থাকবেন। অতীতকালের ব্যাপার যখনই হবে, যখন কোনো কথাবার্তা বলতে হবে, যদি দেখবেন যে ওইখানে এই ওয়েন টাইপের ব্যাপার স্যাপার আছে, ওয়েন ব্যবহার থেকে বিরত থাকবেন, ওইটা নাম্বার কাটার সম্ভাবনা আছে। আমরা ছোটবেলায় অনেকে দাদা দাদির কাছে এই ধরনের রূপকথার গল্প শুনতাম, এবং ছোটবেলায় আমি রূপকথার গল্প শুনতে পছন্দ করতাম। এই যে রূপকথার গল্প, আলিফ লায়লা, ঠাকুরমার ঝুলি, উমজো ওয়াইটা, এগুলোকে বলে হচ্ছে ম্যারসেন। ম্যারসেন। আমরা এই পুরোটাকেই পছন্দ করাকে কি বলে? লিবেন ও বলে। ইন মাইনার কিন্ডহাইট habe ich Märchen geliebt. এই সেম কথাটাকে কি বলা যায়? als ich ein Kind war habe ich Märchen geliebt. ওকে, এখন আশা করি একটা দিয়ে হচ্ছে আমরা দুইটা শিখে ফেলতে পারবো প্রত্যেকটা। যেমন হচ্ছে অনেকে হচ্ছে ছোটবেলায় পুতুল নিয়ে খেলা করতো। ছোটবেলায় আমি পুতুল নিয়ে খেলতাম। যদি আমরা এটা ওই আলস দিয়ে করি, যখন আমি ছোট ছিলাম,
যখন আমি ছোট ছিলাম। als ich ein Kind war, habe ich mit Puppen gespielt. ঠিক আছে, যখন আমি ছোট ছিলাম, যখন আমার বয়স কম ছিল, এই টাইপের কথাবার্তা বলতে গেলে এই als ich ein Kind war ড্যাশ 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 এভাবে করেই হচ্ছে বেশিরভাগ সময় মানুষজন কথাবার্তা বলে। ঠিক আছে, এটারে যে আপনি মানে শুধুমাত্র পারফেক্ট দিয়ে বলতে পারবেন তা না, এটা প্রেটারেটুম দিয়েও বলা যায়। প্রেটারেটুম দিলে কি হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে spielen কি হয়ে যায়, spielte ich mit Puppen. Das ist auch möglich. Es klingt besser auch. যত রকম ভাবে হচ্ছে পরীক্ষককে দেখানো যায় যে আমি দেখো নানান ধরনের জিনিসপত্র পারি, আমার কাছে প্রচুর জিনিসপত্রের কালেকশন আছে, শুধু ভোকাবুলারি না গ্রামারেরও কালেকশন আছে, ইভেন রেড মেডেলও আছে। ছোটবেলায় আমি বন্ধুদের সাথে বাইরে খেলতাম। In meiner Kindheit habe ich mit meinen Freunden draußen gespielt. বাহিরে খেলতাম। Mit meinen Freunden, mit dativ এবং দাটিভ হয়ে যাওয়ার কারণে এরপরে n plus n, এই যে এরকম করে শেষে ওই জিনিসগুলো চলে আসে। কারণ এটা ভিডিও হোল্ড করা লাগলে আইনসের 28 নম্বর দাটিভের ভিডিওটা দেখে নেবেন, এবং আমরা হচ্ছে প্রাপোজিশনগুলো নিয়ে এগুলো প্রচুর পরিমাণে জিনিসপত্র দেখার চেষ্টা করছি। আইনস আসবে লস গেট নকমাল, সাঁতার কাটা। এখন দেখবেন ডয়েস থেকেই আপনারা বাংলা বুঝতে পারবেন। als ich ein Kind war, habe ich gern geschwommen. যখন আমি শিশু ছিলাম সাঁতার কাটতে পছন্দ করতাম। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এক একজনের নাম ধরে ধরে বলি। ফ্রাউ সুমা, দেখেন তো এটা দিয়ে কি হতে পারে। যখন আমি ছোট ছিলাম তখন আমি প্রতিদিন সাইকেল চালাতাম। সাইকেল চালাতাম। ইন মাইনার কিন্ডহাইট, এখন এটা যদি আলস দিয়ে বলতে চাই, als ich ein Kind war, habe ich jeden Tag Fahrrad gefahren. ইয়া sehr gut। এবং ওই যে গেফারেন যেটা আছে, এই ফারেন থেকে আসছে না, ফারেনের ওই যে প্রেটারেটুম কি জানেন? ফারেন, ফারেন দেখে নিন, চলুন। ফুরেন, ফুরেন, ফুর, ফুর, এই যে ফারেন হয়ে যায় ফুর না। তো ইস এবং এরজিএস এর ক্ষেত্রে ফুর হয়, এবং এটা মেইনটা হয়ে মানে থাকে হচ্ছে ফুর, আর এটা যদি ভি আর ওদের জি থাকে তাহলে হচ্ছে ফারেন ফুরেন হয়ে যায়। ঠিক আছে, ফারেন ফুরেন, শুধুমাত্র একটা উ চেঞ্জ হয়ে যায়। তো এখন যদি আমরা এটা এমনি করেও দিতে চাই যে als ich ein Kind war, fuhr ich jeden Tag Fahrrad। এই সেম জিনিসও আমরা চাইলে হচ্ছে এই জিনিস দিয়েও হচ্ছে বানায় বলতে পারি। তখন হচ্ছে আমাদের গেফারেন আর থাকবে না, তখন এই ফুডটা এখানে বসে গেলেই হয়ে যাবে। ফুর ich jeden Tag Fahrrad, kein Problem, es ist auch möglich। So, okay। তারপর চলেন আমরা হচ্ছে এরপরের যেটা আছে, এটা হচ্ছে এই যে ইয়াটা আছে, যে স্ট্রাকচারটা আছে, এইটার আর হচ্ছে জাস্ট একটা দুইটা আমরা উদাহরণ দেখি, তাহলে দেখবেন হচ্ছে খুব ভালো মতো বুঝে যাবে। আমরা zum Beispiel, আমরা প্রায় সময় যখন ছোট ছিলাম তখন আমরা কি করতাম, দাদি অথবা নানির সাথে অনেক সময় সময় কাটাতাম না। Verbringen, এখান থেকে এটা হয়ে যায় verbracht। Als ich ein Kind war, habe ich viel Zeit mit meiner Oma verbracht। Verbringen, verbracht।
যখন আমরা ভাইয়া আউস গেবেন আসলে ওই যে স্পেন করা ওটাও কি এখানে ব্যবহার করা যায়? আউসগেবেন ওটা টাকা পয়সার খরচ করার ক্ষেত্রে ব্যবহার করে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? ভাইয়া, সময় টাকা কাটানোর পয়সার ক্ষেত্রে টাইম farming স্পেন্ড এরটা করার ব্যবহার করা যাবে না? কিসের সাথে? টাকা পয়সার ক্ষেত্রে ফার্মিং এরটাও ব্যবহার করা যাবে না, না ঠিক না, এটা সময় অতিবাহিত করার ক্ষেত্রে ব্যবহার করে, টাইম স্পেন্ড করা, ঠিক আছে? টাইম স্পেন্ড আর মানি জি ভাই, স্পেন্ড তো আর বুঝতে সেম না, জি। জি ভাই ঠিক আছে? ইংরেজিতে যদি দেখি এটা এটা হচ্ছে সাইট টাইম স্পেন্ড ফর জি। ব্রিঙ্গেন, আর আর money এটা হচ্ছে spent, গেল্ড আউসগেবেন, ausgeben, জি। ঠিক আছে? দুইটাই হচ্ছে স্পেন্ড বা খরচ করা, কিন্তু দুইটা দুই পার্সপেক্টিভে খরচ করে না। টাকারে জি, জি। টাকারে হচ্ছে সময়ের মতো খরচ করা যায় না, আর সময়েরও টাকার মতো খরচ করা যায় না, যদিও দুইটাই রিসোর্স, কিন্তু দুইটার জন্য এই যে নোমেন আর যেটার সাথে যেটা আছে ওইটার সাথে ওইটা ব্যবহার করাটা ভালো, ঠিক আছে? আরো একটা ইয়া আছে, আমরা ছোটবেলায় অনেক সময় যে কাজটা করতাম, এখনো করতে প্রায় সময় পছন্দ করি, এটা দেখেন কিভাবে করে বলতে পারি। Als ich ein Kind war, যখন আমি ছোট ছিলাম আমি যখন ছোট ছিলাম আইসক্রিম তখন আমি খুব সুন্দর আইসক্রিম ডিম না ভাই, ডিম না আইস আইস, আইসক্রিম আইস মানেই আইসক্রিম, আর শুধু আই মানে হচ্ছে ডিম, ডিম ঠিক আছে? আই, ওটা আই আর যদি বলেন তাহলে অনেকগুলো ডিম বোঝায় আর কি, ডিম আর যখন আইস বোঝায় তখন হচ্ছে আইসক্রিম, একদম কাছাকাছি। তো আমরা এটা দেখলাম না, আমরা হচ্ছে এইগুলোর সাথে একটু সম্পর্কিত জিনিসগুলো একটু সাথে সাথে দেখি। ইন মাইনেম হাইমাটল্যান্ড, এটা এর পরের থিমের সাথে সবচেয়ে ভালো যায়, তো আমরা হচ্ছে এটা এখন দেখা থেকে বিরত থাকবো, এটা ওর পরেরটার সাথে একবারে দেখে ফেলবো, তাহলে ওটার সাথে একটা সঙ্গতি থাকবে। এইখানে হচ্ছে এরফারুঙ্গনগুলোর ক্ষেত্রে আমরা যদি ইয়া দেখি, যেমন হচ্ছে আমি এইখানে যদি এই যে বেম্যাক্ট একটা এই যে জিনিসটা আছে এটা নিয়ে যদি দেখি আমরা, এটা আসছে হচ্ছে ম্যারকেন থেকে, এটা হচ্ছে হার্ট বেম্যাক্ট, এটা মানেই হচ্ছে মন্তব্য করা না ভাই, এটা লক্ষ্য করা, লক্ষ্য করা, লক্ষ্য করা। এটারে ইংরেজিতে কি বলতে পারি আমরা? তো, look at notice, হ্যাঁ, লুক এট ওইভাবে করে বলা যেতে পারে, কিন্তু হচ্ছে ইয়া টু নোটিস, টু নোটিস, কোনো কিছু হচ্ছে লক্ষ্য করা, খেয়াল করা। আমি এটা খেয়াল করেছি যে, বা এটা আমি লক্ষ্য করেছি যে, এই যে কথাটা, এটারে যদি আমরা এইভাবে বলি, আমি প্রায় লক্ষ্য করেছি, এই যে এখানে অফট বলছে না, অফট মানেই হচ্ছে প্রায়, আমি প্রায় লক্ষ্য করেছি যে, যে কথাটা উজ্জ্ব থাকে প্রায় সময়, তারপরে হচ্ছে আমরা বুঝে নিব এটা। আমরা বাংলা কথাবার্তা বলার সময় এরকম প্রায় সময় যে ব্যবহার করি, যে ব্যবহার করি না, কাইন্ড প্রবলেম। Ich habe oft bemerkt, dass শিশুরা কিন্ডার স্নেল লের্নেন, শেষ, দ্রুত শেখে, ঠিক আছে? শিশুরা দ্রুত শেখে। তারপরে হচ্ছে নিজের ক্ষেত্রেও হচ্ছে আমরা এরকম ভাবে বলতে পারি, আমি লক্ষ্য করেছি যে আমি সকালে ভালো শিখি, সকালগুলোতে, হ্যাঁ, মর্গেন্স। সো মর্গেন্স নিয়মিত সকালে, এভাবে করে যদি আমরা বলতে চাই মর্গেন্স, ভালো শিখি, তুলনামূলক ভালো শিখি, বেসা তুলনামূলক ভালো শিখি। তো এটা যদি আমরা এইভাবে বলতে চাই, ich habe oft bemerkt, besser lerne, ja। তারপরে যদি আমরা একটা ইয়া জানি, সহানুভূতিশীল, ঠিক আছে? এটা আমরা একটা অ্যাডজেক্টিভ আছে, এটা হচ্ছে hilfs bereit, hilfs bereit, এগুলো হচ্ছে মানুষ বলছে এখানে, মান না, এটা হচ্ছে মেনশন, মানুষজন আর কি,
অনেক মানুষজনের ক্ষেত্রে হচ্ছে মেনশন এই নোমেনটা বেশি ব্যবহার করে। তাহলে কি হতে পারে? আমি দেখেছি যে, আমি লক্ষ্য করেছি যে Habe oft das bemerkt, Habe gemacht, dass Menschen gemacht, hilfsbereit gemacht কই থেকে sind. আসছে? Ich habe oft bemerkt, bemerkt, dass Menschen hilfsbereit Sind. sind. হুম। আমরা প্রায় সময় হচ্ছে হতাশ হয়ে যাই অনেক কিছু নিয়ে। তখন আমাদের একটা জিনিসের প্রয়োজন হয়। এটা হচ্ছে অনুপ্রেরণা। এটা ইংরেজিতে যেটা বলে হচ্ছে মোটিভেশন, ডয়েশে এটা বলে মোটিভাশন। Ich habe oft bemerkt, dass ich mehr Motivation brauche. ঠিক আছে? যখন কোনো কিছু হচ্ছে কোনো কিছু worthy বলা হয় আরকি, যে এটা worth it করে, বা এটা হচ্ছে দিন শেষে হচ্ছে আপনার একটা ভালো ফল দেয়। এটা হচ্ছে এভাবে করে বলে, যেমন হচ্ছে est lohnt sich, ইটস অ্যাকচুয়ালি worthy, বা হচ্ছে এটার বাংলায় কিভাবে বলতে পারে যে এইটা হচ্ছে আপনার দিন শেষে এটা আপনাকে ভালো ফলাফল দিবে। ঠিক আছে? যেমন হচ্ছে আমরা অনেক দিন ধরে হচ্ছে জার্মান ভাষা শিখতেছি। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে এটা আমাদেরকে ভালো ফল দিবে। Das Geduld sich lohnt, এই যে জিসটা এটা এই আগে চলে আসবে, কারণ এখানে ভার্বটা শেষে যাবে দাসের জন্য। Ich habe oft bemerkt, dass Geduld sich lohnt. লোনের একটা ইয়ে আছে, sich lohnen একটা ভার্ব আছে, ওটাই হচ্ছে টু বি would be something kind of this. লোনেন, এই যে টু বি would be, ঠিক আছে? টু বি worthwhile, ঠিক আছে? টু বি প্রফিটেবল, এটা লাভজনক হবে। এবং এটা দেখেন এই যে জিস হচ্ছে এটা অ্যাকুজাটিভ নেয় আর কি। সো আমরা এইগুলো হচ্ছে দেখছি প্রায় সময় হচ্ছে আমাদের কিছু কিছু শব্দ দরকার হয় যেগুলো হচ্ছে আমাদের একটু দেখে নিলে ভালো হয়। সুম বাইশপিল, রুহিগ একটা শব্দ আছে, আর এইটার ভার্ব যেটা আছে শান্ত করা, এটা হচ্ছে বেরুহিগেন। ঠিক আছে? শান্ত, এই যে টু কাম সামবডি, কাউকে শান্ত করা। ঠিক আছে? কি আছে? বেরুহিগেন, বেরুহিগেন উচ্চারণ করেন আপনারা, বেরুহিগেন, বেরুহিগেন কেন? সো এই যে বেরুহিগেন যে শব্দটা আছে, jemanden beruhigen. হ্যাঁ, এটা যদি আমরা এমনি করে দেখি যে ধরেন হচ্ছে সঙ্গীত হচ্ছে আমাকে শান্ত করে, আমি লক্ষ্য করেছি যে সঙ্গীত আমাকে শান্ত করে। Musik, ich habe oft bemerkt, dass Musik আমাকে শান্ত করে, শান্ত করার সাথে যেটা আছে এটা হচ্ছে মিশ বেরু হিগেন যেহেতু, এবং এইখানে হচ্ছে কাকে শান্ত করে? আমাকে শান্ত করে। এবং মুজিক যেটা আছে, মুজিক এখানে কি অ্যাডজিএস এর মতো আসতেছে না? জি, বেরোহিট হবে। ব্যাস, মিশ বেরুহিট, মুজিক আমাকে শান্ত করে। আমি লক্ষ্য করেছি আমি অনেক ফোনে কথা বলি। Ich habe oft bemerkt, dass ich so viel telefoniere. আরেকটা দেখি, আমি লক্ষ্য করেছি বিরতি নেওয়া গুরুত্বপূর্ণ। বিরতি হচ্ছে পাউজে, ঠিক আছে? Das Pausen wichtig sind. হ্যাঁ, যদি শুধু পাউজে বলেন, সরি, যদি শুধু পাউজে বলেন তাহলে এইচ দিতে পারেন।
জি ভাই, এটাই জিজ্ঞেস করছি। ঠিক আছে। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে প্রায় সময় আপনারা যদি ইয়াতে পরীক্ষার সময় লেখার ক্ষেত্রে হোক, বলার সময় হোক, ডেড ডাস এগুলো তো অনেক সময় অনেক প্যারা দেয় না? তো তখন কি করবেন? তখন ধরেন এইখানে নোমেন কোনো ডেড ডাস সহ আছে, আপনি হয়তো ভুলে গেছেন ডেড ডাস কি। সিম্পলি দিয়ে আপনি এটারে বহুবচন বানায় দিবেন। কারণ পৃথিবীর যত বহুবচন আছে সবগুলো কি দিয়ে হয় না? জি ভাই। একদম টোটকা উত্তর। সবকিছুতে প্লুরাল বসায় দিবেন। প্লুরাল ব্যবহার করে বলবেন, দেখবেন হচ্ছে আপনার কোনো ভুল হচ্ছে না। এবং প্লুরালের ক্ষেত্রে আসলে ঝামেলাও খুব কম। শুধুমাত্র যদি আপনি ডার্টি প্রপোজিশন ব্যবহার করে কোনো কিছু করেন, সেই ক্ষেত্রেই হইতেছে আমাদের ওইখানে প্লুরালটা চেঞ্জ হয়। আদারওয়াইজ আমাদের কি হয়ে যায়? নমিনেটিভে কোনো পরিবর্তন হয় না প্লুরালের। আকুজাটিভেও কোনো প্লুরাল হয় না। শুধুমাত্র গেনেটিভের ক্ষেত্রে আর হচ্ছে ডাটিভের ক্ষেত্রে পরিবর্তন হয়। আমি দেখেছি পরিকল্পনা থাকলে আমি ভালো কাজ করি। হিসাবে অফ বেমেগদাস আমি লক্ষ্য করেছি যে ইস সাবজেক্ট আগে দিব। আমি ভালো কাজ করি মানে তুলনামূলক ভালো কাজ করি। ইস বেসা প্ল্যান হচ্ছে পরিকল্পনার সাথে ভালো এবং কাজ করা কিসের সাথে কনজুগেশন হবে? ইসের সাথে। তাহলে কি হবে? আর বাইটে। ঠিক আছে। সো danke. আমরা এইখানে এটাও দেখে ফেললাম। এখন হচ্ছে ich habe gute oder schlechte Erfahrungen gemacht als এটা দিয়ে দেখব আমার হচ্ছে ভালো এবং খারাপ অভিজ্ঞতা হয়েছে। কেমনে কি হয়েছে? এই যে যখন als এবং এই als ব্যবহার করা হয় যখন আমরা অতীতে কোনো কিছু বর্ণনা করার চেষ্টা করব। যখন আমরা অতীতে বর্ণনা করার চেষ্টা করব তখন when ব্যবহার করা থেকে আমাদের স্বতঃস্ফূর্তভাবে বিরত থাকতে হবে, নাহলে এটা ভুল হিসাবে গণ্য হবে। যখন আমরা when ব্যবহার করার মতো একটা অবস্থা হবে, যেমন আমি হচ্ছে আমার খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছিল যখন, মানুষের তখনই অভিজ্ঞতা একটা জিনিসে বর্ণনা হয় বলতে পারে যেটা হচ্ছে অতীতকালে হয়ে গেছে। সো যদি ভালো অভিজ্ঞতা হয় এইভাবে বলতে পারে, আর যদি খারাপ অভিজ্ঞতা হয় তাহলেও হচ্ছে আমরা এই যে গুটে বাদ দিয়ে schlechte Erfahrungen, schlecht হচ্ছে খারাপ, schlechte Erfahrungen এইখানেও দেখেন প্লুরাল ব্যবহার করছে, তো প্লুরালে তো দি থাকলে অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন কি হয়? এ হয়, এ হয়ে যায়। সো এবং ওনে ড্যাডিডাস এরকম হইলে গুটে এরফারুঙ্গেন ওটা schlechte Erfahrungen gemacht। অনেক কিছু হচ্ছে মানুষজনের ভালো অভিজ্ঞতা হয়, অনেক সময় মানুষের খারাপ অভিজ্ঞতা হয়। যেমন সব মানুষের ক্ষেত্রে একটা সময় হইতেছে খুব খারাপ যায়, কোন সময়টা বলতে পারবেন? সবারই হয় কম বেশি। না, পরীক্ষা তো অশিক্ষিত মানুষ দিতে পারে না, কিন্তু অশিক্ষিত মানুষ বা অন্যান্য সব মানুষ কি অসুস্থ হয়। আমি খারাপ অভিজ্ঞতা পেয়েছি als ich krank war। ঠিক আছে। So, আরো খারাপের সাথে আমরা এখন একটু ভালো জিনিসপত্র যোগ করে দিই। যেমন ধরেন হচ্ছে বন্ধুদের সাথে পড়লে এটা হচ্ছে আমি ভালো অভিজ্ঞতা পেয়েছি। Erfahrungen gemacht, Das ist mit den Freunden কি পড়াশোনা করা, lernen তো হচ্ছে না, als বলছি না, als বললে তো Vergangenheit, als ich mit den Freunden gelernt habe, শুধু Freunden দিলে হচ্ছে als ich mit Freunden gelernt habe। ওকে, অথবা কেউ যদি চান এটা ল্যান্ডে ব্যবহার করতে চান করেন, কোনো সমস্যা নেই।
এটা প্লুস কি বলি, ওইটা আমরা পারফেক্টও দিতে পারি অথবা চাইলে হইতেছে প্রেটেরেটম ব্যবহার করতে পারি। ল্যান্ড যেমন একটা প্রেটেরেটম দিয়ে দেখি এখানে। সাহায্য না পাওয়ার সময় খারাপ অভিজ্ঞতা হয়েছিল যখন হচ্ছে আমি কোনো সাহায্য পাই নাই। যখন আমি কোনো সাহায্য পাই নাই ওই সময় আমার খারাপ অভিজ্ঞতা হয়েছিল। Ich habe schlechte Erfahrungen gemacht, als ich keine Hilfe bekam. Bekommen থেকে bekam. Bekam. অনেক সময় অনেকে একটা জিনিসের ক্ষেত্রে হতাশ হয়ে গেলেও এই একটা জায়গায় হইতেছে মানুষ ভালো ফল পায় যখন অনেক অনুশীলন করে। Ich habe gute Erfahrungen gemacht, als ich viel geübt habe. যখন আমি অনেক অনুশীলন করেছিলাম, যখন আমি অনেক অনুশীলন করেছিলাম ওরকম বুঝাচ্ছি, আমি অনেক অনুশীলন করলে ভালো ফল পেয়েছি। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা আউটওয়াইজ কয়েকটা দেখতে পারি। যেমন হচ্ছে উইবেন, উইবেন থেকে আসছে এটা। উইবেন মানে হচ্ছে প্র্যাকটিস করা। এটার যদি এই যে পারফেক্টে যান, ich habe geübt, Ich habe geübt. ঠিক আছে, এটা মানে হচ্ছে প্র্যাকটিস করা। উইবেন Wir üben. প্রেটেরেটম তো উইপটে, Ich übte. übte. Ich habe schlechte Erfahrungen gemacht, als ich spät kam. আমার খারাপ অভিজ্ঞতা হয়েছিল যখন আমি দেরি করে এসেছিলাম। হ্যাঁ, দেরি করে যখন এসেছিলাম। তারপরে ich habe gute Erfahrungen gemacht, als ich freundlich war. যখন আমি বন্ধুত্বপূর্ণ ছিলাম তখন ভালো ফল পেয়েছি। ভালো অভিজ্ঞতা পেয়েছি। যদি আবার বাংলা থেকে একটা দেখি, zum Beispiel প্রস্তুত না থাকলে, ঠিক আছে, অথবা ভালো প্রস্তুতি না নিলে খারাপ অভিজ্ঞতা হয় না? জি। Ich habe schlechte Erfahrungen gemacht, als ich প্রস্তুতি নেওয়াকে কি বলে? ফরবেরাইটুং হচ্ছে প্রস্তুতি, কিন্তু ফরবেরাইটেন, ঠিক আছে। এই যে ফরবেরাইটেন, এটার যদি আমরা অতীতকালের ব্যাপার স্যাপার দেখি, ich habe vorbereitet, Er hat vorbereitet. তাই না? Ich habe vorbereitet. als ich nicht প্রস্তুত না থাকা ভালো কোনো ব্যাপার নেই, nicht vorbereitet habe। ও এখানে হচ্ছে sich vorbereiten, নিজে নিজে প্রস্তুতি নেওয়া। so als ich mich nicht vorbereitet habe, যদি বলেন যে আমি একদমই যদি প্রস্তুত না নেই তখন হচ্ছে জাস্ট একটা শব্দ দিয়ে দিবেন, gar nicht vorbereitet habe। যদি বলতে চান যে পরীক্ষার জন্য für die Prüfung, ঠিক আছে, অর্থ একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। Ich habe schlechte Erfahrungen gemacht, als ich mich für die Prüfung gar nicht vorbereitet habe। যখন আমি পরীক্ষার জন্য একদমই প্রস্তুতি নেই না বা নিয়েছিলাম না, এই সময় হচ্ছে আমার খারাপ অভিজ্ঞতা হয়েছিল। হয়তো পরীক্ষার হলে গিয়ে কিছুই লিখতে পারেনি। এটা কোনটা কোনটা? এই যে এখানে গার্নিশের বদলে গার্নিশের সাথে একদম এস যোগ করে দেওয়া যাবে না? হ্যাঁ, একদমই হচ্ছে আমি করছিলাম না, এটাও বলা যেতে পারে। দিস ইজ অফ ইংলিশ নিক্স ফরবেরাইটেড হবে, ঠিক আছে। ভাই তাহলে গার কি এটা কি একদমই ওটাও একদমই না, আর এটাও হচ্ছে একদম নাথিং,
কোনো কিছুই না এরকম বোঝায়। অথবা আরো একটা শব্দ আছে যেমন হচ্ছে কাউম। কাউম মানে হচ্ছে হার্ডলি, মানে খুব অল্প পড়ছিল না তো 10 মিনিট পড়ে গেছেন, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন আপনি বলতে পারেন যে 1-2% এর মতো আর কি কাউম। নিক্স, কাউম, তারপরে ইয়াগুলো এগুলো সব নেতিবাচক বুঝায় আর কি, খুব অল্প পরিমাণে বুঝায়। যখন হচ্ছে মানুষ স্পষ্টভাবে কথা বলে তখন হচ্ছে klar sprechen বলে। Als ich klar gesprochen habe. Ich habe gute Erfahrungen gemacht, als ich klar gesprochen habe. যখন আমি স্পষ্টভাবে কথা বলতে পারতাম। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস, এটা হচ্ছে Ich habe schlechte Erfahrungen gemacht, als ich keine Pause gemacht habe. তখন আমরা কোনো বিরতি নিতাম না। হ্যাঁ, যে একদমই বিরতি না নেওয়াটা এটাও খারাপ, তাই না? জি ভাইয়া। Als ich keine Pause gemacht habe. কিন্তু এই যে এই ধরনের যখন হচ্ছে Vergangenheit এর কথাবার্তা বলতে যাবে তখন when দিলে কিন্তু হবে না, এটা কিন্তু ভুল, ভুল হবে। ঠিক আছে। when ব্যবহার করা যাবে না। অতীতের ঘটনা সে একবার ঘটুক বহুবার ঘটুক কাইন্ড প্রবলেম। প্রথমবার শেখানোর সময় আমরা বলছিলাম যে আলস একবারই ঘটে এরকম টাইপের, এগুলো হচ্ছে গ্রামাটিক্যালি কথাবার্তা, কিন্তু ব্যবহারিক দিক থেকে সবাই একদম পুরো অতীতকালের কথা বলতে গেলে মুড়ি মুরকির মতো হচ্ছে এটা ব্যবহার করে, আলস 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 আলস। এটাও দেখলাম। এখন হচ্ছে আমরা ওইটারই একটু ভিন্ন রকম ভাবে দেখব যে als ich in dash 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 war, ist es lustiges oder unangenehmes passiert. এখন এটা দিয়ে আমরা কি বুঝতে পারি? ধরেন হচ্ছে যখন আমি ঢাকায় ছিলাম তখন হচ্ছে আমার সাথে কোনো কিছু মজাদার হয়েছিল অথবা আমার সাথে অপ্রীতিকর কোনো কিছু একটা ঘটেছিল, অপ্রীতিকর কিছু ঘটেছিল। এটা একটা হতে পারে unangenehmes, আর একটা হতে পারে হচ্ছে lustiges। It was lustiges মানে সামথিং ফানি, কিছু একটা মজার। আর it was unangenehmes মানে হচ্ছে কিছু একটা অপ্রীতিকর। এইটারে চাইলে হচ্ছে প্রীতিকরও বানানো যায়, শুধু এই উনটারে উঠাই দিলেই হয়ে যায়, ঠিক আছে। এভাবে করেও হচ্ছে চিন্তা ভাবনা করে। তখন কি আনগেনেস হবে? হ্যাঁ, আনগেনেহমেস হবে। এই যে দেখেন লিখে দিয়েছে অলরেডি, উনটা উঠে যাবে। যেমন ইংরেজিতেও বলে না হ্যাপি, আনহ্যাপি, আনটারে উঠাই দিলে তো হ্যাপি হয়ে যায়। জি। একটা জিনিস আছে যেমন হচ্ছে হারায় যাওয়া, এটা হচ্ছে লাউফেন মানে হচ্ছে দৌড়ানো বা চলা, আর এটা হচ্ছে ফের লাউফেন মানে হচ্ছে হারায় যাওয়া, ঠিক আছে। আমি যখন বার্লিনে ছিলাম একটি মজার ঘটনা ঘটেছিল, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। মজার মানে হচ্ছে লুস্টিক, এবং এই জিনিসটাকে আমরা হচ্ছে যদি এইভাবে লিখি als ich in Berlin war ist etwas lustiges passiert, ich habe mich verlaufen, আমি হচ্ছে হারিয়ে গিয়েছিলাম। রাস্তায় হারায় যাওয়া মানে হচ্ছে verlaufen। তারপরে যখন ধরেন হচ্ছে আমি স্কুলে যখন ছিলাম, ঠিক আছে, স্কুলে থাকাকালীন সময়ে আমার সাথে একটা অপ্রিয় ঘটনা ঘটছিল যে আমি আমার বই ভুলে গিয়েছিলাম। Als ich in Schule war, in der Schule war ist etwas unangenehmes passiert। এটা কিন্তু এর পরবর্তীতে আমরা একটা হাউজার্স আকারে কিছু একটা লিখে দেব, যেমন ich habe mein Buch Ich habe mein Buch vergessen, vergessen. আমি হচ্ছে আমার বই হারাই ফেলছিলাম। তারপরে ধরেন হচ্ছে ইদানিং প্রায় সময় হচ্ছে বৃষ্টি হচ্ছে না, এবং প্রচন্ড বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি হচ্ছে যখন বলে তখন als ich in Hamburg war, আমি যখন হামবুর্গে ছিলাম, অথবা ধরলাম এখানে ঢাকাতে, als ich in Dhaka war ist etwas unangenehmes passiert, es hat stark মানে তীব্র geregnet, বৃষ্টি হয়েছিল। বুঝতে পারছিল।
আমরা প্রায় সময় হইতেছে কেনাকাটা যখন করতে যাই তখন যদি হঠাৎ করে আমরা খেয়াল করে দেখি যে আমার কাছে কোনো টাকা নাই, als ich einkaufen war, আমি যখন হচ্ছে কেনাকাটা করতেছিলাম, ist etwas Unangenehmes passiert, ich hatte kein Geld, আমার কোনো টাকা ছিল না, তাহলে এটার বড় বানাই বলতে পারেন weil কারণ ich meine Portemonnaie zu Hause gelassen, রেখে আসছিলাম আমি। ও সরি, এটা হচ্ছে গেলাসেন হাবে, ich habe gelassen মানে আমি হচ্ছে রেখে আসছি আর কি। পোর্টমনি হচ্ছে মানি ব্যাগ, ঠিক আছে। এরকম ভাবে হচ্ছে আমরা আমাদের যে ঘটনাগুলো আছে এগুলোকে হচ্ছে আমরা একটু সুন্দরভাবে হচ্ছে বর্ণনা করতে পারি। আনগেনেম ওটা আনগেনেম ওটা লুস্টিক কোনো কিছু একটা, তখন হচ্ছে আমরা খুব সুন্দরভাবে আমরা এগুলোকে বর্ণনা করতে পারি। যেমন ধরেন হচ্ছে ওই আনগেনেম দিয়েও একটা দেখা দিই, als ich im Bus war ist etwas Angenehmes passiert, কি হয়েছে, jemand hat laut gesungen, যখন আমি বাসে ছিলাম তখন একটা প্রীতিকর ঘটনা ঘটছিল, কেউ একজন হচ্ছে উচ্চ স্বরে গান গাচ্ছিল, ঠিক আছে। এইটা এইভাবে করে হচ্ছে আমরা নানানভাবে বর্ণনা করতে পারি। এই যে ইন যে জায়গাটা আছে এই জায়গাটা ইন সহও বসতে পারে, ইন ছাড়াও বসতে পারে, এটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে কি হইতে পারে। zum Beispiel এটা হইতেছে আপনারা যদি ইয়ার বয়সের ক্ষেত্রেও যদি বলতে চান, ঠিক আছে। zum Beispiel এই যে উদাহরণটা দিছিলাম এইটা থেকেই আবার দেখাই, als ich 10 Jahre alt war, যখন আমার বয়স 10 বছর ছিল, ist etwas Unangenehmes passiert, ich habe mein Buch vergessen, আমি হচ্ছে আমার বই ভুলে গেছিলাম, ঠিক আছে। এই সেন ইয়ারে আল্ট এই পুরা এই কথাটাকে শুধুমাত্র সেনও বলে অনেকে, als ich 10 war, যখন আমি 10 ছিলাম মানেই হচ্ছে বুঝায় হচ্ছে 10 বছর, যখন আমার বয়সই 10 বছর ছিল, ঠিক আছে। বাইডেন ইংলিশ দুইটাই সঠিক, কোনোটাই ভুল না। ভাইয়া ইস্ট এখানে যদি এরকম বললি সেন ইয়ার না বলে তাহলে কি ভুল ধরবে? কোনটা? সেন ওয়াই এল এল ইস সেন ওয়াই, এটাই তো বললাম যে আপনি যদি ডিরেক্ট এরকম সেন শুনেন দেখেন লেখেনও কোনো ভুল নাই, এটা বলতে পারবো না ভাই। হ্যাঁ হ্যাঁ বলতেও পারবেন। মানে এখন আধুনিক জার্মানে যেটা হয়েছে অনেক মানে স্নেল ডয়েশ চলে আসছে, ঠিক আছে। মানে স্নেল ডয়েশের ক্ষেত্রে যেই সব জিনিসপত্রগুলো আসলে শর্টকাটেই হচ্ছে বোঝা যায়, অত কিছু হচ্ছে বলা লাগে না, ঠিক আছে। অল্পতেই হচ্ছে মানুষ খুব ভালো বুঝে যায় যে আচ্ছা ঠিক আছে এটা তো এটাই হওয়ার কথা, এটা এই এই মিন করেই বলছে, তো ওইটাই হচ্ছে এখন নতুন স্ট্যান্ডার্ড হয়ে গেছে। Ich habe festgestellt oder oft gesehen dass, এখন হচ্ছে আমরা স্ট্রাকচারটা দেখব। আমরা এই লক্ষ্য করার যে জিনিসটা এটা হচ্ছে এইখানে হচ্ছে ফেস্ট স্টেলেন দিয়ে হচ্ছে বলতেছে, যেটার কনজুগাচিয়ন করে এটা আসছে হচ্ছে হার্ট ফেস্ট স্টেল, এবং এখানে পরে আরেকটা আছে জেহেন থেকে আসছে হচ্ছে হার্ট গেজেন। আমি এটা দেখেছি, এটা আমি হচ্ছে লক্ষ্য করেছি, এই ধরনের জিনিসপত্রগুলো আমরা হচ্ছে এখন দেখব। যেমন পুনরাবৃত্তি করা সাহায্য করে, ich habe festgestellt dass wiederholen hilft, পুনরাবৃত্তি সাহায্য করে। তারপরে আমরা অনেকেই হচ্ছে বলি যে ঠিক আছে জার্মান কঠিন, কিন্তু হয়তো আপনি লক্ষ্য করছেন যে জার্মান আসলে কঠিন না। Ich habe festgestellt dass Deutsch nicht so schwer ist, বলতে পারি না?
তারপরে দেখেন ich habe festgestellt dass ich mit Freunden besser lerne আমি বন্ধুদের সাথে ভালো শিখি বলতে পারি না জি তারপর ich habe festgestellt dass Musik mir beim Lernen hilft আমি লক্ষ্য করেছি সঙ্গীত ভালো শেখায় সাহায্য করে হ্যাঁ যখন শেখারত অবস্থায় সঙ্গীত সাহায্য করে ich habe festgestellt dass ich viel vergesse wenn ich nicht schreibe এখানে দুইটা নেবেনজার্টস আমরা একসাথে ব্যবহার করছি das এবং এর পরবর্তীতে আবার হচ্ছে when বসছে das ich viel vergesse wenn ich nicht schreibe আমি লক্ষ্য করেছি যে না লিখলে আমি অনেক ভুলে যাই বাংলা এভাবে বললেও দেখেন ডয়েশে হচ্ছে এভাবে করে বলাটা ভালো এরকম আরো একটা দেখাই আপনাদের যেমন হচ্ছে আমি লক্ষ্য করেছি যে আমি সকালে উঠলে ভালো শিখি শেষের দিক থেকে শুরু করতে হবে ভালো শিখি আমি লক্ষ্য করেছি ich habe festgestellt dass আমি ভালো শিখি besser lerne কখন যখন when হ্যাঁ früh ভোরে aufstehen যখন হচ্ছে আমি ভোরে ঘুম থেকে উঠি যে সকালে উঠলে ভালো শিখি সকালে মানে হচ্ছে বেশ ভোরে বুঝাইছি আর কি এখানে ঠিক আছে আর আপনি যদি নিয়মিত সকালগুলোতে বলতে চান এইভাবে করেও বলতে চান মর্গেন্স ich früh morgens aufstehe নিয়মিতভাবে প্রত্যেকদিন ভোরে সকালবেলা যখন উঠি তখন আর শুধু এখানে যদি আপনি ভোরে না বুঝেন সকালগুলোতে তাহলে হচ্ছে মর্গেন্স হয় কারণ মর্গেন তো যে কোনো সময় হইতে পারে কারোর জন্য মর্গেন ভোর 5টায়ও হয় কারোর জন্য সকাল 8টায়ও হয় সো ফ্রুটা হচ্ছে ওই জন্য ব্যবহার করে বেশি এরপরের গুলো দেখবেন হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে বুঝে ফেলতে পারবো কারণ এগুলো খুব সহজ এবং মোটামুটি সব একই ধরনের zum Beispiel ich habe festgestellt আমি লক্ষ্য করেছি যে das ich lieber am Abend lerne আমি সন্ধ্যায় পড়তে পছন্দ করি ঠিক আছে এই যে লিবা জ্ঞান লিবা তুলনামূলক বেশি পছন্দ করি তারপরে শরীর চর্চা মানে হচ্ছে নাড়াচাড়া করা মুভমেন্ট করা এটা হচ্ছে বেভেগুম শরীর চর্চা মস্তিষ্কের জন্য ফুড দেন কফ ভালো গুড ইস্ট ich habe festgestellt dass Ruhe wichtig ist নীরবতা এটা গুরুত্বপূর্ণ লক্ষ্য করেছি যে আমি পরীক্ষা অপছন্দ করি ich habe festgestellt dass ich Prüfungen hasse hassen মানে হচ্ছে হেট করা ঘৃণা করা টু হেট যেমন ওই যে আমরা বলি না ich liebe dich এই সেম জিনিসই ich hasse dich আমি হচ্ছে তোমাকে ঘৃণা করি আমি তোমাকে পছন্দ করি এই যে হাসেন এটা মানেই হচ্ছে ঘৃণা করা তো আমরা এটা মোটামুটি দেখলাম এখন হচ্ছে আমাদের এই অংশের শেষটা যেটা মাইনে Erfahrungen haben mir gezeigt dass আমার অভিজ্ঞতাগুলো আমাকে দেখিয়েছে যে মানুষের অভিজ্ঞতা মানুষকে অনেক ধরনের জিনিসপত্র দেখায় শেখায় বুঝায় এটাকে এইভাবে করে হচ্ছে যদি বলেন তাহলে আরো একটু স্মার্ট শোনায় আর একটু ম্যাচিউর শোনায় মাইনে Erfahrungen haben mir gezeigt zeigen দেখানো আমার অভিজ্ঞতাগুলো আমাকে দেখিয়েছে যে আমাকে শিখিয়েছে যে একটু আগে একটা শব্দ শিখছিলাম না ধৈর্য গেডুল্ট আমার অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে ধৈর্য দরকার মাইনে Erfahrungen haben mir gezeigt dass
দেখেন এরপরে জাস্ট অল্প একটু কথা লিখলেই হয়ে যাবে। দাস, যেমন হচ্ছে গেডুল্ট Das ইজ Geduld উইস্টিস, ist wichtig. তার মানে হচ্ছে পুরো কথাটারে আমরা কেমনে লিখতে পারি? Meine Geduld ist Erfahrungen haben mir gezeigt, dass গেসাইট, জাইট না, সাইট। gezeigt, dass Das গেডুল্ট Geduld wichtig ist. উইস্টিস এবং তারপরে ইস্ট, বেশ শেষ। ঠিক আছে, মানুষের অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু দেখায়, অনেক কিছু বুঝায়। একই টাইপের জিনিসপত্রগুলোই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আমার অভিজ্ঞতা দেখিয়েছে যে দলগত কাজ অথবা টিম আর বাইট, ওটা গ্রুপের আর বাইট সাহায্য করে। টিম আর বাইট হিল্পড। মানুষের এইরকম হওয়া উচিত, ওই রকম হওয়া উচিত। ঠিক আছে, যেমন হচ্ছে মান মুস গেডুল্ট হাবেন, এটা হচ্ছে মানুষের ধৈর্য থাকা উচিত। ঠিক আছে, এখন এই যে থাকা উচিত অথবা হচ্ছে তার ওই জিনিসটা হওয়া উচিত, এই যে গেডুল্ট যে শব্দটা আছে না, এটা তো শুধুমাত্র ধৈর্য। আর যদি আমরা যদি বলি ধৈর্যশীল, তখন এটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ, গেডুলডিশ। ঠিক আছে, তখন আর এটা বড় হাতের হবে না, এটা কি ছোট হাতের হয়ে যাবে। কেমনে? গেডুলডিশ। তখন কি আর হাবেন হবে? মানুষের ধৈর্যশীল থাকা উচিত তো আর বলি না আমরা, তখন বলি না হওয়া উচিত। ঠিক আছে, তখন যায়। যেমন এই সেম জিনিসটাই আমরা যদি বলি তার বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত, ফ্রেন্ডশিপ না, ফ্রেন্ডলিশ মানে ফ্রেন্ডলি। ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব। ঠিক আছে, ফ্রেন্ডলিশ হচ্ছে বন্ধুত্বপূর্ণ। এই জিনিসটাকে দিয়েই যদি আমরা বলি যে মানুষের হচ্ছে ফ্রেন্ডলিশ হওয়া উচিত, আমার অভিজ্ঞতাগুলো আমাকে দেখিয়েছে যে মানুষের বন্ধুত্বপূর্ণ থাকা উচিত। দাস মান ফ্রেন্ডলিশ জাইন, তারপরে হচ্ছে মুস দিলে হয়ে যায় না? ঠিক আছে, এই সেম জিনিসটাই ধরেন হচ্ছে এখন যদি বলতে চান যে মানুষের ধৈর্যশীল হওয়া উচিত, তাহলে এটারে হচ্ছে গেডুলডি জাইন মুস। অথবা মানুষের যদি আপনি বলতে চান যে না মানুষের হচ্ছে ধৈর্য থাকা উচিত, ঠিক আছে, থাকি যখন ব্যাপার স্যাপার হবে তখন হচ্ছে এই যে গেডুল্ড হাবেন, এটা গেডুল্ড, তখন হচ্ছে আমরা এখানে জাইন না দিয়ে তখন এখানে হাবেন দিয়ে দিব, হাবেন মুস। বুঝতে পারছেন কখন জাইন হইতেছে কখন হাবেন হইতেছে? এটা ওই ইয়ের সাথে, মডেল ভার্বের সাথে মজার আছে। এই জিনিসগুলো কিন্তু একদম বেসিক, সহজ, এবং এগুলো ব্যবহার করলে দেখবেন হচ্ছে আপনার নিজেরও কনফিডেন্স বাড়বে এবং কথা শুনতেও ভালো লাগবে, লেখা পড়তে আপনার নিজের লেখা পড়েই আপনি বিমোহিত হয়ে যাবেন, বা আমি এত সুন্দর লিখি মাশাআল্লাহ। মানুষ যে ভুল করে এটাও তো আমরা অভিজ্ঞতায় দেখছি না? ভুল মানে কি? ফেলার না? এবং ফেলারের সাথে সবসময় মাখেন আসে, ফেলার মাখেন। তো দাস মান ফেল আর মার্কড। এছাড়াও আরো একটা জিনিসও বলে অনেক সময় মানুষজন, মানুষ হচ্ছে ভুল থেকে শেখে, দাস মান আউস ফেলার্ন ল্যান্ড, ভুল থেকে মানুষ শিখে। মানুষের হচ্ছে পরিকল্পনাও দরকার এই জন্য, দাস প্লানুং উইস্টিস ইস্ট। এটারে হচ্ছে দুইটা নেবেনজার্স দিয়েও বলা যায় এরকম ভাবে। Meine Erfahrungen haben mir gezeigt, dass ich besser lerne, wenn ich alleine bin. চাইলে এটারে আরো একটা 2টা 3টা 4টা বাক্য জোড়ায় দেওয়া যায়। কেমনে? dass ich besser lerne, wenn ich alleine bin, weil ich Ruhe brauche.
ঠিক আছে? আরো অনেক কিছু জোড়ানো যায় না? কারণ আমার হচ্ছে এই প্রয়োজন, তাহলে এইটা ওইটা এটা হাবি জাবি অনেক কিছু এগুলোর সাথে জোড়ানো যায়। সো লাস্ট একটা দেখাই। এটা হচ্ছে আমরা যখন হচ্ছে ওই যে হার মানা বা যে কোনো জিনিসপত্র যখন হয়, এটা হচ্ছে আউফগেবেন, সারেন্ডার করা। বলেন এটা কি জিনিস? Aufgeben. আউফগেবেন, গেবেন মানে দেওয়া, কিন্তু হচ্ছে সারেন্ডার করা মানে আত্মসমর্পণ করা। Aufgeben. আউফগেবেন, ঠিক আছে? মানুষের কখনোই আত্মসমর্পণ করা উচিত না। মান উচিত নি আউফগেবেন, মানুষের কখনোই আত্মসমর্পণ করা উচিত না। সো এই জিনিসটাই যদি আমরা এমনি করে বলি, কখনো হার মানা উচিত না, আত্মসমর্পণ করা উচিত না। মাইনে Erfahrungen haben mir gezeigt, dass man nie aufgeben soll oder sollte, egal, ঠিক আছে? মানুষের সব সময় হচ্ছে কিরকম থাকা উচিত? সিংহের মতো। হ্যাঁ, আশাবাদী অথবা এই যে পোলাইট বলা যেতে পারে না, হইফলিশ অথবা নেট। যদি হচ্ছে আমরা বলি যে এরকম থাকা উচিত, যখন হইফলিশ থাকা উচিত, নেট থাকা উচিত, তখন আমরা কেমনে ব্যবহার করব? জাইন দিয়ে, জাইন ভার্ব দিয়ে, তখন হচ্ছে তার ওরকম থাকা উচিত। Befindlich নাকি? হুম, থাকা তো হ্যাঁ, থাকার থাকির যখন ব্যাপার হবে তখন হচ্ছে জাইন হবে, মানে হচ্ছে হ্যাঁ, জাইন মুস, জাইন জল, ধরেন হচ্ছে মান জল নেট জাইন। মানুষের বিনয়ী থাকা উচিত, মানুষকে অবশ্যই বিনয়ী থাকতে হবে। ইয়া, এটা যদি আপনি ওই অর্থ মিন করে বলেন, sag möglich, বিজে জাইন জাস্ট আমাদের ওই যে টু বি ভার্ব, ওইটার ইনফিনিটিভ ফর্মটা হচ্ছে দিয়ে দিবে। না, হাবেন তো হচ্ছে যখন হচ্ছে আপনার ওই যে দেখালাম না গেডুল্ট, গেডুল্ট দিয়ে দেখালাম না যে ধৈর্য, মানুষ হচ্ছে ধৈর্য, ধৈর্য থাকা উচিত, তখন হচ্ছে গেডুল্ট হাবেন। এই যে এরকম মান মুস গেডুল্ট হাবেন, দাস মান গেডুল্ট হাবেন মুস, মান মুস গেডুল্ট হাবেন। আর যখন তার ধৈর্যশীল হইতে হবে, ধৈর্য না বুঝে ধৈর্যশীল, তখন হচ্ছে গেডুল ডিশ, ফ্রয়েন্ডলিশ, ঠিক আছে? তো আমরা হচ্ছে এইখানে বেশ কিছু জিনিসপত্র দেখলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। ডাঙ্গে